ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে লেসন 5-এ চ্যাপ্টারটা ছিল স্ট্যান্ডার্ড 3-র যে দি গ্রাস হপার অ্যান্ড দি অ্যান্টস, সেটা আমরা বুঝে নিয়েছি টেক্সটটা। এবার আমরা আলোচনা করব মডেল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। তাহলে আমরা নাম্বার 1 কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এর মানে যে বক্তব্যটা সঠিক তার পাশে টি লিখব, মানে যেটা সত্য, আর এফ লিখব যেটা ফলস স্টেটমেন্ট থাকবে, যেটা ভুল থাকবে বক্তব্যে। তাহলে 1 নম্বর কি আছে দেখি, অন আ সামার ডে আ গ্রাস হপার ওয়াজ সিঙ্গিং মেরিলি। তাহলে কি এখানে আছে যে সামার ডে মানে গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং গান গাইছিল আনন্দে। এটা কি ঠিক কথা? হ্যাঁ, এটা ঠিক কথা, যেহেতু গ্রীষ্মকালে ঘাস ফড়িং কী করছিল, আনন্দে গান গাইছিল। তাহলে আমরা এখানে টি লিখব, কেন না এটা সত্য ঘটনা, আর এটা হচ্ছে আমরা টেক্সটে জেনেছি। এবার সেকেন্ডটা কি হচ্ছে আছে, বীর দাগে, দি গ্রাস হপার ওয়াজ ভেরি লেজি। তাহলে সেই ঘাস ফড়িংটা ছিল খুব অলস। তাহলে এটা আমরা কি জেনেছি যে সত্যি তো সেই ঘাস ফড়িংটা গান গাইতো, গ্রীষ্মে খাবার সঞ্চয় করতো না, এটা আমরা জেনেছি। তাহলে এটা কি আছে, এই বক্তব্যটা ঠিক আছে, সত্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টি লিখব। তারপরে নেক্সট কি আছে, সি, দি অ্যান্টস ওয়ার গ্যাদারিং ফুড ফর সামার। পিঁপড়েরা কি করছিল না, গ্রীষ্মের জন্য খাবার সঞ্চয় করছিল। সত্যি কি তারা গ্রীষ্মের জন্য খাবার সঞ্চয় করছিল? না, তারা শীতের মরশুমের জন্য খাবার সঞ্চয় করছিল, তাই না? তাহলে এখানে কি লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা শীতের হতো, ফর উইন্টার হতো। তাহলে এখানে আমরা এফ লিখব, কেন না এটা ফলস, এটা ভুল আছে। নেক্সট ডি, দি গ্রাস হপার ওয়াজ বিজি ইন গ্যাদারিং ফুড। গ্রাস হপার ঘাস ফড়িংটা ছিল ব্যস্ত খাবার সঞ্চয় করার জন্য। সত্যি কি তাই? না, গ্রাস হপার তো বিজি ছিল গান গাওয়াতে, সিঙ্গিং মেরিলি। তাহলে ওটা দি অ্যান্ট ওয়াজ বিজি ইন গ্যাদারিং ফুড। তাহলে এটা স্টেটমেন্টটা কি আছে, এটা ভুল আছে, তাই এটা কি হবে, এটা ফলস হবে। আমরা এফ লিখব। নেক্সট কি আছে, ই আছে কি, ইর দাগে, দি অ্যান্টস সুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। পিঁপড়েরা কি করলো, তাদের মাথা নাড়ালো অবাক হয়ে, বিরক্তির সঙ্গে। তাহলে এটা ঠিক, যখন শীতের মরশুমে ঘাস ফড়িংটা তাদের কাছে খাবার চাইতে গেছিল, তখন তারা বিরক্তির সহকারে তাদের পিছন ফিরিয়ে দিয়েছিল পিঁপড়েরা। তাহলে তো এটা ঠিক। তাহলে এখানে আমরা কি লিখব, টি মানে ট্রু, মানে এটা ঠিক। নাম্বার 2 দেখি অ্যাক্টিভিটিজে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। না, পাঠ্যাংশ থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে 1-এর দাগে কি আছে, 1-এর দাগে আছে, আ গ্রুপ অফ অ্যান্টস ক্যারিড পাম সিডস অফ কি, কর্ন। তাহলে পাম সিডস অফ কর্ন আমরা জেনেছি। তাহলে এখানে কি লিখতে হবে, আমাদের কর্ন কথাটা লিখতে হবে, CORN। তারপরে বির দাগে কি দেখো, দে কন্টিনিউড উইথ দেয়ার ড্যাশ ওয়ার্ক, দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক। তাহলে হার্ড, HARD, হার্ড ওয়ার্ক। নাম্বার সির দাগে কি আছে, দি ওয়েদার সুন টার্নড কোল্ড। তাহলে আমরা এখানে কি লিখব, কোল্ড, COLD, কোল্ড। নেক্সট ডির দাগে কি আছে, আ thick white blanket of snow covered all the food lying in the field। মানে একটা মোটা সাদা চাদর, কিসের চাদর, চাদরটা ছিল বরফের চাদর, যেটা ঢেকে দিয়েছিল মাঠের মধ্যে পড়ে থাকা সমস্ত খাবার কণাগুলোকে। তাই এখানে সাদা চাদর মানে এখানে কি হবে, ব্ল্যাঙ্কেট হবে, ব্ল্যাঙ্কেট, BLANKET। নেক্সট কি আছে ইর দাগে,
হি স সে দেখলো দ্যাট যে দি অ্যান্টস হ্যাড স্টোরড অ্যানাফ ড্যাশ ফর উইন্টার, সে দেখলো পিঁপড়েরা সঞ্চয় করেছিল যথেষ্ট খাবার কিসের জন্য? শীতের মরশুমের জন্য। তাহলে এখানে আমরা স্টোর করেছিল কি? ফুড হবে। তাহলে কি লিখতে পারি এখানে? FOOD ফুড, মানে খাদ্যের কোনা পিঁপড়েরা সঞ্চয় করছিল শীতের মরশুমের জন্য। বুঝতে পেরেছ? এবার আমরা দেখি পরের কি আছে অ্যাক্টিভিটিতে। এবার আমরা দেখি অ্যাক্টিভিটি 3তে কি আছে। টিক দি কারেক্ট অ্যান্সার, মানে যে বিকল্পটি ঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। এখানে কি আছে? নাম্বার এ, দি গ্রাস হপার স্পেন্ট দি সামার, মানে ঘাস ফড়িংটা কাটিয়েছিল তার গ্রীষ্মের মরশুমে। কীরকম কাটিয়েছিল সে? প্লেয়িং মিউজিক, গান গেয়ে, প্লেয়িং ফুটবল, ফুটবল খেলে, বেগিং ভিক্ষা করে, ওয়ার্কিং কাজ করে। তাহলে গ্রাস হপারের সঙ্গে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? না প্লেয়িং মিউজিক। তাহলে আমরা প্লেয়িং মিউজিক নাম্বার 1 যে অপশানটা আছে তাতে টিক চিহ্ন দেব। তারপরে কি আছে বিতে? দি অ্যান্টস ক্যারিড, তাহলে পিঁপড়েরা বহন করছিল। কি বহন করছিল? ফ্রুটস ফল, ফল, সুইটস মিষ্টি, কর্ন শস্য, দি লিভস, মানে নাম্বার 4 অপশানে কি আছে? লিভস মানে পাতাগুলি। তাহলে আমরা এটাতে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? না শস্যর দানা তারা বহন করছিল। তাহলে কর্ন এখানে ঠিক আছে, তাহলে আমরা টিক চিহ্ন দিতে পারি অপশান নাম্বার 3তে। সির দাগে কি আছে? দি গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ড্যাশ, তাহলে কি হবে? সামার্স ডে, উইন্টার্স ডে, অটামস ডে, স্প্রিংস ডে। তাহলে কি হবে বলো তো? এখানে গ্রাস হপার হপিং, মানে গ্রাস হপার ঘাস ফড়িংটা লাফাচ্ছিল, আনন্দের সঙ্গে লাফাচ্ছিল কোন ঋতুতে? গ্রীষ্মের ঋতুতে। কেন না গ্রীষ্মের ঋতুতে খাবার সঞ্চয় করার কথা, সে কিন্তু সঞ্চয় করেনি। সেই ঋতুতে সে কী করছিল? আনন্দের সঙ্গে গান গেয়ে লাফাচ্ছিল। তাহলে আমরা এখানে ঠিক কোনটা পেলাম? গ্রীষ্মের দিনে। ডি অপশানে যাই, এসো দেখো। স্নো ইজ, বরফ হয়। বরফ কী রঙের হয় বলো তো? বরফ হোয়াইট মানে সাদা, গ্রে মানে ধূসর, গ্রিন মানে সবুজ, ব্রাউন না ধূসর। তাহলে আমরা সবাই জানি স্নো হয় কি কালার? স্নো ইজ হোয়াইট ইন কালার, মানে স্নো হয় সাদা রঙের। তাহলে আমরা এখানে 1 নম্বর অপশানে টিক চিহ্ন দিব। তারপরে ঈদ দাগে কি দেখতে পাচ্ছি? ঈদ দাগে দেখতে পাচ্ছি ইন উইন্টার দি ওয়েদার টার্নড হট, ড্রাই, কোল্ড, ওয়েট। তাহলে আমরা জানি শীতের মরশুমে ওয়েদারটা কীরকম হয়? কোল্ড হয়, ঠান্ডা। শীতকাল আমরা জানি, তাহলে কোল্ড অপশানটা টিক চিহ্ন হবে এখানে। এবার এসো 4 দাগে অ্যাক্টিভিটিটা কি আছে? নাম্বার 4 অ্যাক্টিভিটি নাম্বার স্টাডি দি ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, মানে কি বলছে এখানে? নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলো দিতে হবে। এসো দেখে নিই 1 নম্বরে কি আছে। 1 নম্বরে আছে হোয়াট ওয়াজ দি গ্রাস হপার ডুইং ইন দি সামার ডেজ। কি বলছে? না কি করছিল ওই ঘাস ফড়িংটি গ্রীষ্মের দিনে। তাহলে গ্রীষ্মের দিনে আমরা জানি গ্রাস হপার ঘাস ফড়িংটা কী করছিল? দি গ্রাস হপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক। কী করছিল ঘাস ফড়িংটা? খুব ব্যস্ত ছিল গান গাইতে। কী করছিল? গান গাইতে বা গান করতে ব্যস্ত ছিল। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে গ্রীষ্মের দিনে ঘাস ফড়িংটা গান গাইতে ব্যস্ত ছিল। দ্বিতীয় নম্বর নাম্বার 2 কোশ্চেন কি আছে? হোয়াট ডিড দি গ্রাস হপার ডু হোয়েন দি উইন্টার কেম। গ্রাস হপারটা কী করছিল, মানে ওই ঘাস ফড়িংটা শীতের দিনে কি করছিল? যখন শীতকাল এলো তখন সে কি করলো? দি গ্রাস হপার, অ্যান্সারে আমরা দেখি দি গ্রাস হপার বেকড দি অ্যান্টস ফর সামথিং টু ইট। কী করলো ঘাস ফড়িং? যেহেতু সে গ্রীষ্মের মরশুমে খাওয়ার সঞ্চয় করে রাখেনি, সেই জন্য সে কী করছে? পিঁপড়েদের কাছে ভিক্ষা চাইছে খাবার, কিছু খাওয়ার জন্য। বুঝতে পারলে? বেকড মানে ভিক্ষে করা, সামথিং টু ইট মানে কোনো কিছু খাওয়ার জন্য। যেহেতু সে বরফে ঢাকা পড়ে গেছে, কোনো খাবারই সে সংগ্রহ করতে পারছে না শীতের মরশুমে।
নাম্বার 3 কোশ্চেন কি আছে, হোয়াট ডিড দি অ্যান্টস ক্যারি, মানে পিঁপড়েরা কি বহন করছে, কি বহন করেছিল। ডিড আছে, ডিড মানে ভার্বের V2 ফর্ম, মানে পাস্ট ফর্ম, মানে কি বহন করেছিল। দি অ্যান্টস, অ্যান্সারে দেখো, দি অ্যান্টস ক্যারিড পাম সিডস অফ কর্ন, তাহলে পিঁপড়েরা কি বহন করছিল, খাবার সঞ্চয় করছিল, পাম সিডস অফ কর্ন, শস্যের দানা তারা কি করছিল না বহন করছিল। পেয়ে গেলাম উত্তর। তারপরে এসো 4 দাগে কি আছে, হোয়াই ওয়ার দি অ্যান্টস ওয়ার্কিং সো হার্ড, কেন পিঁপড়েরা এত কঠিন পরিশ্রম করছিল, না পিঁপড়েরা কঠিন পরিশ্রম করছিল, আমরা পড়েছি টেক্সটে। এবার এসে দেখে নিই এখানে, বিকজ দে ওয়ার হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, কারণ তারা কি করছে না শীতের মরশুমের জন্য খাবার সঞ্চয় করছে। তাহলে আমরা পেয়ে গেলাম তারা কি জন্য কঠিন পরিশ্রম করছিল, না তারা শীতের মরশুমে, বিকজ কারণ, দে ওয়ার হেল্পিং টু স্টোর তারা সঞ্চয় করছিল কি, ফুড ফর উইন্টার, খাবার কোন ঋতুর জন্য, শীতের মরশুমের জন্য। বোঝা গেছে। তারপরে দেখো 5 দাগে কি আছে, হোয়াট ডিড দি অ্যান্টস ডু টু দি গ্রাস হপার, হোয়াট ডিড দি অ্যান্টস ডু টু দি গ্রাস হপার, কী করছিল ওই পিঁপড়েরা যখন গ্রাস হপার তাদের কাছে খাবার চাইতে গেছিল শীতের মরশুমে, কি করছিল দেখো, দে টার্নড দেয়ার ব্যাকস অন দি গ্রাস হপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, কী করলো তারা, দে মানে এখানে পিঁপড়েদের বোঝানো হয়েছে, পিঁপড়েরা তাদের পিছন পাশ ঘুরিয়ে দিল বিরক্তির সহকারে, অন দি গ্রাস হপার মানে গ্রাস হপারের দিকে, অ্যান্ড এবং ওয়েন্ট মানে চলে গেছিল, অন উইথ দেয়ার ওয়ার্ক মানে তাদের যে যার নিজের কাজে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘাস ফড়িংটা যখন পিঁপড়েদের কাছে খাবার চাইতে গেছিল, তখন পিঁপড়েরা তাদের বিরক্তির সহকারে তাদের পিছন ফিরিয়ে দিয়েছিল এবং যে যার কাজে চলে গেছিল। এবার এসো আমরা অন্য অ্যাক্টিভিটিতে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার 1, যেখানে কি বলেছে, লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস, কি বলছে, এ কলামের সঙ্গে বি কলামের ম্যাচ করতে হবে, যেটার সঙ্গে যে ওয়ার্ডের আমরা একটা মানে খুঁজে পাই। চার্প আছে এখানে, তাহলে আমাকে নিশ্চয়ই এখানে নিউড কথাটা দিব না, কেন না চার্পের সঙ্গে আমরা আইএনজি দিব। চার্পিং মানে কি, এর মানে আমরা কি জানি, চার্পিং মানে কিচিরমিচির করা। তাহলে আমরা পেয়ে গেলাম চার্প কথাটার সঙ্গে আইএনজির মিল আছে। তাহলে তোমরা কিন্তু ক্রস ওয়াইজ মার্ক করবে না, তাহলে আমরা বুঝতে অসুবিধা হয়। ধরো এর সঙ্গে বি করলে সি করলে তাহলে ম্যাচটা বোঝা যায় না, এই জন্য তোমরা নাম্বারিং সিস্টেম ইউজ করবে। বোঝা গেছে। তাহলে এখানে আমি এখানে নাম্বারিং করে নিতে পারি, তোমরা ABCও দিতে পারো, আমি এখানে আলফাবেট দিইনি, তোমরা দিতে পারো। আমি এখানে নাম্বারিং করেছি। তাহলে নাম্বার 1-এ আমি কি দিয়েছি, চার্প, তাহলে এর সঙ্গে আমি কি মেলাবো, আইএনজি দিলে আমরা একটা ওয়ার্ডের মানে খুঁজে পাচ্ছি। তাহলে চার্পিং মানে কিচিরমিচির করা, 1 নম্বর হলো। 2 নম্বর আছে কন্টি, কন্টির কথা নিশ্চয়ই আমরা বলতে পারবো, কন্টির সঙ্গে আমরা নিউড যোগ করব, দিলে হবে কন্টিনিউড। কন্টিনিউড মানে কি বলো তো, কন্টিনিউড মানে কোনো কিছু শুরু করা, কোনো কিছু আরম্ভ করা, কন্টিনিউড। তাহলে আমরা কন্টির সঙ্গে কোন ওয়ার্ডের ম্যাচ পেলাম, নিউডের। তাহলে 2 যেখানে এখানে 1 থাকবে, এই 2 পয়েন্টটা এখানে দিয়েছি, কন্টিনিউড। বোঝা গেছে। তারপরে হচ্ছে কি না 3 নম্বরে সাম আছে। আমরা জানি সাম মানে কিছু, কিন্তু সাম যখন থিংয়ের সঙ্গে বসে যাবে এখানে একটা আলাদা মানে হবে, তার মানে হবে কোনো কিছু, সামথিং। তাহলে আমরা পেয়ে গেলাম সামের সঙ্গে থিং যোগ করতে হবে, সামথিং। তাহলে সাম আমি এখানে নাম্বার 3 পয়েন্ট করেছি, এই জন্য এখানে 3 অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার। তারপরে দেখো ব্ল্যান আছে। ব্ল্যান কোনো একটা সিঙ্গল বোঝাচ্ছে না সেন্স, কিন্তু আমি যদি ব্ল্যাঙ্কের সঙ্গে কেট যোগ করে দিই, ব্ল্যাঙ্কেট তোমরা পড়েছো, স্নো ব্ল্যাঙ্কেট, বরফের চাদর যে আমরা পড়েছি, হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, তাহলে আমরা ব্ল্যাঙ্কেট কথাটা এখানে ম্যাচ পাই। তাহলে ব্ল্যাঙ্কের সঙ্গে আমরা কেট যোগ করব, ব্ল্যাঙ্কেট। ক্লিয়ার। নেক্সট আসো ডিস আছে, এখানে আমরা ডিসের সঙ্গে গাস্ট যোগ করব, ডিসগাস্ট
মানে যখন পিঁপড়েরা বিরক্তির সঙ্গে পেছন ফিরিয়ে দিয়েছিল, তাহলে ইন ডিসগাস্ট কথাটা আমরা পেয়েছি টেক্সটে। তাহলে এখানে কি ম্যাচ হবে? ডিস সঙ্গে গাস্ট, তাহলে ডিসগাস্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যদি না পারো পরে জিজ্ঞেস করে নেবে। নেক্সট আসছি অ্যাক্টিভিটি 2। এখানে একটা দারুণভাবে তোমাদের দিয়েছে, এটা খুব মানে ভালো মজার, তুমি শোনো তোমরা মন দিয়ে। হু অ্যাম আই, বলো তো আমি কে। তার ফিচার্সগুলো এখানে দিয়ে দিয়েছে, বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। আমি কি, আমার বৈশিষ্ট্য কি দিয়ে দিয়েছে, আমাকে খুঁজে বের করতে হবে। হু অ্যাম আই, বলো তো আমি কে। এ নাম্বারে দেখো, আই লিভ, আমি বাস করি, উইথ মাই ফ্রেন্ডস ইন আ হাইভ, আমি বাস করি আমার বন্ধুদের সঙ্গে একটা মৌচাকে। হাইভ মানে মৌচাক, মৌচাক। আই স্টোর হানি, আমি সঞ্চয় করি মধু। হু অ্যাম আই, আমি কে। তাহলে বুঝতে পারছ, আমি মৌচাকে বন্ধুদের সঙ্গে থাকি, আমি মধু সংগ্রহ করি বা সঞ্চয় করি, তাহলে আমি কে। চোখ বন্ধ করে তোমরা বলতে পারবে অবশ্যই। বি মানে মৌমাছি, মৌমাছির কাজ হচ্ছে মধু সঞ্চয় করা। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? বি, বি ডবল ই, বি। তারপরে কি আছে বি নাম্বারে? সেকেন্ড, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কাজ করি খুব পরিশ্রমের সঙ্গে। আমি কাজ করি, আই ওয়ার্ক আমি কাজ করি, ভেরি হার্ড খুব কঠিন বা কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দি ফিউচার, আমি সঞ্চয় করি খাবার ভবিষ্যতের জন্য। ফর মানে জন্য, ফিউচার মানে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করি। হু অ্যাম আই, তাহলে আমি কে হতে পারি? আমরা টেক্সটে পড়েছি না যে একমাত্র পিঁপড়েরাই, পিঁপড়ের দল কি করছে না, তারা ভবিষ্যতের কথা ভেবে, শীতের মরশুমের কথা ভেবে গ্রীষ্মের ঋতুতে কি করছে, অক্লান্ত পরিশ্রম করে একটা একটা শস্যের দানা তাদের উঁচু ঢিবিতে জমা করছে। তাহলে আমরা ম্যাচ পাচ্ছি যে কঠিন পরিশ্রম করছে, ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করছে, সেটা কে হতে পারে? অ্যান্ট, ANT, অ্যান্ট মানে পিঁপড়া, পিঁপড়ে হতে পারে। নেক্সট কি আছে সির দাগে, আই সাক দি ব্লাড অফ অ্যানিমালস, আমি প্রাণীদের চুষে নিই। কি শুষে নিই? শুষে নিই আমি কি না, রক্ত। তাহলে আই সাক দি ব্লাড অফ অ্যানিমালস, আমি প্রাণীদের রক্ত শুষে নিই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। ম্যালেরিয়া আমরা জানি একটা রোগ, যেটা কার দ্বারা ছড়াই বলো দেখি? মশার দ্বারা ছড়ায়। হু অ্যাম আই, তাহলে আমি কে? তাহলে মসকুইটো, এখানে নিঃসন্দেহে কি হবে? মশা আমাদের রক্ত খেয়ে যে জীবাণুটা ছড়ায়, তাতে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। তাহলে এখানে হু অ্যাম আই অ্যান্সার হবে মসকুইটো। ডির দাগে আছে, আই অ্যাম ভেরি স্মল, আমি খুবই ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দি ডার্কনেস, আমি অন্ধকারে আলো জ্বালাই। হু অ্যাম আই, তাহলে আমি কে যে অন্ধকারে আলো জ্বালাই? কে বলো তো? ফায়ারফ্লাই মানে জোনাকি, যার বাংলা হচ্ছে জোনাকি। ইর দাগে কি আছে? আই হ্যাভ কালারফুল উইংস, আমার আছে রঙিন ডানা। আই সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফুল থেকে মধু শুষে নিই। হু অ্যাম আই, আমি কে? তাহলে ফুলের মধু কে খায় বলো তো? প্রজাপতি খায়। তাহলে বাটারফ্লাই হবে এখানে। কি হবে? বাটারফ্লাই। এবার আসি আমরা টেক্সচুয়াল গ্রামারে, দেখি কি আছে। 1 অ্যাক্টিভিটিতে আছে, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস অ্যাডজেক্টিভ ইন দি স্টোরি। এখানে বলেছে যে গল্পের মধ্যে থাকা একটা বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাউন কিংবা আলাদা পার্টস অফ স্পিচ না, এখানে স্পেসিফাই করে দিয়েছে। এখানে একদম স্ট্রিক্ট মার্ক করে দিয়েছে যে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখি এবার কি বলছে। নাম্বার এতে কি আছে? দিস ইজ ড্যাশ সিড, এটা হয় ড্যাশ সিড। এটা কীরকম সিড না, বীজটা কীরকম? এটা হয় রসালো একটা বীজ। কি এই জন্য আমরা এখানে পাম কথাটা ইউজ করতে পারি, PLUMP। অনেক জায়গায় আছে পাম মানে কুল, কিন্তু পাম মানে রসালোও বোঝায়। বি,
দি ব্যাগ ইজ ভেরি ড্যাশ, দি ব্যাগ ইজ ভেরি হেভি, HEAVY হেভি কথাটা আমরা ব্যবহার করি কোনো কিছু ভারী, ওজনে ভারী এই রকম অর্থে। তাহলে ব্যাগটা হয় খুব ভারী ওজনে, তাহলে হেভি কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সিতে আছে উই হ্যাভ আ হোয়াইট ব্ল্যাঙ্কেট, আমাদের আছে একটা সাদা ব্ল্যাঙ্কেট। তাহলে হোয়াইট এখানে সাদা রং কালার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, তাহলে রং বোঝালেও অ্যাডজেক্টিভ হয়, তাহলে হোয়াইট কথাটা আমরা ইউজ করতে পারি। ডির দাগে কি আছে, দি গ্রাস হপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, তাহলে গ্রাস হপার কীরকম ছিল, ব্যস্ত ছিল গান বাজাতে, তাহলে ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, এটা আমরা এখানে করতে পারি। দুয়ের দাগে কি আছে, লেটস অ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে কি বলেছে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে অ্যালফাবেটিক্যালি সাজানো নেই, অ্যালফাবেটিক্যালি রুল অনুযায়ী লেখা নেই, ওটা আমাদের সাজাতে হবে। ওটা আমরা কীরকম সাজাবো, তোমরা যখন খাতায় করবে তখন সিরিয়াল ওয়াইজ 1 2 লিখবে, আমি এখানে তোমাদের নাম্বারিং করে বলে দিচ্ছি, কিন্তু তোমরা যখন ক্লাসে করবে এগুলো 1 2 1 1 করে লিখবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, আলফাবেট আমাদের শুরু হয় প্রথমে এ দিয়ে, তাহলে অ্যান্ড হবে নাম্বার 1, তারপরে এর পরে কি হবে, বি ব্ল্যাঙ্কেট হবে নাম্বার 2, তারপরে সি মানে কর্ন, এটা হবে নাম্বার 3, তারপরে হবে ডিসগাস্ট, ডি মানে এটা হবে নাম্বার 4, ফুড হবে নাম্বার 5, গ্রাস হপার নাম্বার 6, মিউজিক হবে নাম্বার 7, সিড হবে নাম্বার 8, সামার হবে নাম্বার 9। এখানে একটা আছে, তোমরা কোশ্চেন করতে পারো, ম্যাম এটাও তো এস দিয়ে আছে, এটাও তো এস দিয়ে আছে, ম্যাম এটাকে 8 করলেন কেন, এটাকে 9 করলেন কেন? তাহলে বলি, এখানে বলে দিয়েছে যে আলফাবেটিক্যাল অর্ডারটাকে এখানে মানতে হবে। তাহলে এস ই আছে, তাহলে আগে ইউ প্রেফার না আগে ই বলো তো আলফাবেটের সামনে, আমরা জানি ই আগে হয়, তাহলে সেই ক্ষেত্রে এস থাকা সত্ত্বেও দুটা আমরা আলফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী ই যেটাতে আছে সেই জন্য একে 8 করেছি, ইউ যেটা আছে এটা পরের আলফাবেট ওই জন্য একে 9 করেছি। আর 10টা কোনটা হবে, ওয়েদার কথাটা। ক্লিয়ার, বুঝতে পেরেছ? এবার আসি নেক্সট অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 3, ফাইন্ড আউট ফ্রম দি টেক্সট ওয়ার্ডস হুইচ মিন, পাঠ্যাংশ থেকে এই শব্দ অর্থ বোঝায় এমন শব্দগুলি খুঁজে বের করো। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এর সিনোনিম মানে সমার্থক শব্দগুলো, কিন্তু যেগুলো টেক্সটে ব্যবহার করা হয়েছে, টেক্সটে অ্যাপ্লাই করা হয়েছে, সেই ওয়ার্ডগুলো এখানে আমাদের পুট করতে হবে, এখানে বসাতে হবে। তাহলে আমরা জানি জাম্পিং মানে লাফানো, আমরা টেক্সটে কি পেয়েছি, হপিং, গ্রাস হপার হপিং করছিল না, তাহলে হপিং কথাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ফ্লেসি মানে রসালো, তাহলে পাম কথাটা ইউজ করব, মানে ওটা পাম সিড বলেছিলাম না, রসালো একটা বীজ, তাহলে ফ্লেসি মানে পাম কথাটা ইউজ করব। ওয়েটি মানে ভারী, তাহলে হেভি কথাটা আমরা ইউজ করতে পারি, হেভি আমরা টেক্সটে পেয়েছি যেটার মানেও ভারী। চার্মিং মানে মনোমুগ্ধকর, তাহলে এখানে লাভলি কথাটা ইউজ করব আমরা, মানে এটাও খুব মনোমুগ্ধকর ব্যাপার, সুন্দর ব্যাপার। কালেক্ট মানে সংগ্রহ করা, টু স্টোর বা স্টোর মানে সঞ্চয় করা, এটার ক্ষেত্রে তোমরা করবে। তারপরের পেজে আসি,